The board of the Norwegian Academy of Science and Letters has decided to award the Abel Prize for 2024 to Michel Talleyrand. আমরা জানি গণিতে কোনো নোবেল নেই। নোবেল পুরস্কারের শূন্যতা পূরণে গণিতের রাজ্যে বিশেষ অবদানকে স্বীকৃতি দানে যে পুরস্কারগুলোকে সমার্থক হিসেবে বিবেচনা করা হয় তার মধ্যে অ্যাবেল পুরস্কার অন্যতম। নরওয়ের বিখ্যাত গণিতবিদ নিলস হেনরিক অ্যাবেলের নাম অনুসারে নরওয়ের সরকার 2001 সালে এই পুরস্কারের প্রচলন করে। এটি একটি আন্তর্জাতিক পুরস্কার যা প্রতি বছর এক বা একাধিক গণিতবিদকে গণিতের যে কোনো শাখায় উল্লেখযোগ্য অবদান রাখার স্বীকৃতি স্বরূপ প্রদান করা হয়ে থাকে। এবছর সম্মানজনক অ্যাবেল পুরস্কারে ভূষিত হয়েছেন 72 বছর বয়সী ফরাসি গণিতবিদ মাইকেল পিয়েরে তেলাগ্র্যান্ড। গত 20 মার্চ 2024 তারিখে নরওয়েজিয়ান একাডেমি অফ সায়েন্স অ্যান্ড লেটার্স গাণিতিক পদার্থবিদ্যা ও পরিসংখ্যানে অসামান্য প্রয়োগ সহ সম্ভাব্যতা তত্ত্ব এবং ফাংশনাল বিশ্লেষণে যুগান্তকারী অবদানের জন্য তেলাগ্র্যান্ডকে পুরস্কারের জন্য মনোনীত করে। কে এই তেলাগ্র্যান্ড আর কি বা তার অ্যাবেল প্রাইজ? আজকের ভিডিওর এই পর্বে চলুন জেনে নেওয়া যাক তেলাগ্র্যান্ড এবং তার অর্জন করা পুরস্কার সম্পর্কে। মূল ভিডিও শুরুর পর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। অ্যাবেল কমিটির অনুসারে স্ফটিক অবিশুদ্ধতার দৈব প্রকৃতি, বৈদ্যুতিক সার্কিটের তাপীয় ওঠানামা, কোয়ান্টাম কম্পিউটারের অসঙ্গতি এই সকল ঘটনার গাণিতিক বর্ণনার মূলে উদ্ভূত অনেক মৌলিক প্রশ্নের উত্তর দিয়েছেন তেলাগ্র্যান্ড। মূলত তার কাজের 3টি নির্দিষ্ট ক্ষেত্রের জন্য অ্যাবেল পুরস্কারের জন্য তাকে মনোনীত করা হয়। প্রথম ক্ষেত্রটি হলো প্রত্যাশিত মান থেকে বিচ্যুতি, দ্বিতীয়টি হলো বিভিন্ন পরিমাপের মধ্যে পরিবহন খরচ এবং তৃতীয় ক্ষেত্রটি হলো স্পিন গ্লাসের মুক্ত শক্তির সীমা। তেলাগ্র্যান্ডের জীবনী সম্পর্কে জানার আগে অ্যাবেল পুরস্কারের একটা ছোট্ট ইতিহাস জেনে নেওয়া যাক। নরওয়ের বিখ্যাত গণিতবিদ নিলস হেনরিক অ্যাবেলের নাম অনুসারে নরওয়ের সরকার 2001 সালে এই পুরস্কারের প্রচলন করে। এই পুরস্কার প্রদানের সর্বপ্রথম প্রবক্তা ছিলেন নরওয়ের অপর এক বিশ্ববিখ্যাত গণিতবিদ সোফাস লি। 1857 সালে আলফ্রেড নোবেল যখন একটি বার্ষিক পুরস্কারের প্রবর্তনের চিন্তা করেছিলেন আর তাতে গণিতের কোনো স্থান ছিল না, তখন লি সেই শূন্যতা পূরণার্থে মূলত অ্যাবেল পুরস্কারের ধারণা উত্থাপন করেন। এরপর 1902 সালে অ্যাবেলের জন্মশতবার্ষিকীতে তৎকালীন রাজা দ্বিতীয় অস্কার এই মহান গণিতবিদের সম্মানার্থে একটি পুরস্কারের প্রচলনে আগ্রহ প্রকাশ করেন। 2003 সালে প্রথম এই পুরস্কারে ভূষিত হন ফরাসি গণিতবিদ জিন পিয়েরে সেরে। উল্লেখ্য 2024 সালে মাইকেল তেলাগ্র্যান্ড পঞ্চম ফরাসি গণিতবিদ হিসেবে অ্যাবেল পুরস্কার প্রাপ্ত হন। দর্শক, এবার তেলাগ্র্যান্ডের মর্মস্পর্শী সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে খানিক আলোচনা না করলে ভিডিওটা অসম্পূর্ণ থেকে যাবে। তাই চলুন আমরা তেলাগ্র্যান্ডের মর্মস্পর্শী সংক্ষিপ্ত জীবনী সম্পর্কে একটু জেনে নেই। আপনারা জানেন কি, অন্ধ হওয়ার ভয়ে এই মানুষটি তাড়াহুড়োয় গণিতের যাবতীয় জ্ঞান অর্জন করার চেষ্টা করেছিলেন। মাইকেল তেলাগ্র্যান্ড 1952 সালের 15 ফেব্রুয়ারি ফ্রান্সে জন্মগ্রহণ করেন। তিনি বেড়ে ওঠেন পূর্ব মধ্যভাগে রোন ও জোন নদীর সঙ্গমস্থল অবস্থিত লিও শহরে। জিনগত অসুস্থতার কারণে 5 বছর বয়সে তিনি একটি চোখের দৃষ্টিশক্তি হারান। 15 বছর বয়সে তার অন্য চোখও ঝুঁকিতে পড়েছিল। অন্ধ হওয়ার ভয়ে ভীত হয়ে তিনি এই সময় কঠোর অধ্যয়ন করেছিলেন এবং গণিত পদার্থবিদ্যায় তার সুপ্ত প্রতিভা আবিষ্কার করতে সক্ষম হয়েছিলেন। পরে তিনি লিও বিশ্ববিদ্যালয়ে গণিত অধ্যয়ন করেন। 1977 সালে তেলাগ্র্যান্ড পিয়েরে অ্যান্ড মেরি কুরি বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তবে তার পূর্বেই 1974 সালে প্যারিসের ন্যাশনাল সেন্টার অফ সায়েন্টিফিক রিসার্চ CNRS থেকে একটি গবেষণা পদের প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে তার কর্মজীবন শুরু। মাইকেল তেলাগ্র্যান্ড 2004 সালে ফ্রেঞ্চ সায়েন্টিফিক একাডেমির ফেলো নির্বাচিত হন এবং 2011 সালে নাইট অফ দ্য লিজিয়ন অফ অনারে ভূষিত হন। প্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে আমাদের জানাতে ভুলবেন না। ধন্যবাদ।